সাসপেনশন কি উঠে যাচ্ছে এই প্রশ্ন সামনে আসছে, কারণ এক মাস ধরে তৃণমূল ভবনে যাতায়াত করছেন আরাবুল। রাজ্য সভাপতির ঘরেও যান আরাবুল ইসলাম, এমনটাই সূত্রের খবর। আরাবুলের গতিবিধিতে কামব্যাক ঘিরে জল্পনা। আরাবুলের জল্পনার মধ্যেই শান্তনু সেনকে নিয়েও প্রশ্ন উঠে আসছে, কারণ আরাবুল এবং শান্তনু সেন তারা কিন্তু একই দিনে সাসপেন্ড হয়েছিল। আপনাদের মনে থাকবে আরাবুল ইসলামের সাসপেনশন কি উঠে যাচ্ছে, কারণ তৃণমূল ভবনে তাকে যাতায়াত করতে দেখা গিয়েছে বলেই খবর। এবং তারপরেই স্বাভাবিকভাবেই শান্তনু সেনের কামব্যাক নিয়েও একটা প্রশ্ন উঠছে। এই নিয়ে আরো তথ্য আমরা জানি প্রবীরের কাছ থেকে। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গেই রয়েছেন এই মুহূর্তে। প্রবীর, একদিকে যেমন আমরা দেখছি যে আরাবুল ইসলাম তিনি এই মুহূর্তে তৃণমূল ভবনে যাতায়াত করছেন এবং তার কামব্যাক নিয়ে একটা প্রশ্ন উঠছে, একটা সম্ভাবনার জায়গা তৈরি হচ্ছে, তেমনি শান্তনু সেনকে নিয়েও হচ্ছে। তাহলে কি 26-এর বিধানসভা ভোটের আগে এনারা দুজন ফের একবার তৃণমূলে ফিরে আসতে পারেন? কি সমীকরণ এই মুহূর্তে তৃণমূলের? দেখো, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শান্তনু সেন প্রাক্তন সাংসদ এবং আরাবুল ইসলামকে একই দিনে সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস 6 বছরের জন্য। কিন্তু এখন যে ছবিটা দেখা যাচ্ছে, যে ছবিটা দেখা শুরু হয়েছে 15ই আগস্ট থেকে। 15ই আগস্টে দেখা গেছে যে আরাবুল ইসলাম তিনি রাজ্য সভাপতির পাশে দাঁড়িয়ে পতাকা উত্তোলন যে কর্মসূচি সেখানে তিনি অংশগ্রহণ করেছেন। সেইখানে উপস্থিত তৃণমূল নেতৃত্ব তারা বলেছিলেন যে জাতীয় পতাকা তুলতে কি আসবেন না, কাউকে আটকানো যায় না, কোনো নাগরিককে আটকানো যায় না। এই যুক্তি কিন্তু তৃণমূলের সেদিনকার উপস্থিত যারা ছিলেন নেতৃত্ব তারা দিয়েছিলেন। কিন্তু তারপর থেকে দেখা যাচ্ছে যে লাগাতার প্রতিদিন নিয়মিত আরাবুল ইসলাম বিকাল 3:30-4টে নাগাদ তৃণমূল কংগ্রেস ভবনে আসছেন এবং রাজ্য সভাপতির ঘরে তিনি বসে থাকছেন, যেখানে অন্যান্য নেতৃত্ব থাকছেন। এর ফলেই প্রশ্ন উঠছে যে তাহলে কি আরাবুল ইসলামের সাসপেনশন উঠে গেল বা ওঠার মুখে? এই প্রশ্ন কিন্তু ঘুরছে আরাবুল ইসলামের নিয়মিত এই যাতায়াত দেখে। স্বাভাবিকভাবেই এখন পর্যন্ত কিন্তু তৃণমূল কংগ্রেস সূত্রে পরিষ্কার কোনো উত্তর পাওয়া যায়নি বা তারা পরিষ্কার করে বলেননি যে সাসপেনশন উঠেছেন বা ওঠার মুখে। এই অবস্থায় দাঁড়িয়ে রাজনৈতিক মহল মনে করছে যে দক্ষিণ 24 পরগনা, বিশেষ করে ভাঙড়, ক্যানিং এই চত্বরে তৃণমূল কংগ্রেসের অন্যতম ভরসাই হতে পারেন আবার কিন্তু আরাবুল ইসলাম। তাই ভোটে তাকে যাতে তিনি যাতে কাজ করেন, দলের হয়ে যেতে দলের পুরনো কর্মী, পুরনো নেতা, তিনি যাতে কাজ করেন সেই রাস্তায় কিন্তু আস্তে আস্তে পরিষ্কার করা হচ্ছে। তাই নিয়মিত তৃণমূল কংগ্রেস ভবনে আরাবুল ইসলামকে দেখা যাচ্ছে। যদিও সাসপেনশন উঠেছে কিনা বা ওঠার মুখে কিনা সেই নিয়ে কিন্তু পরিষ্কার কোনো উত্তর পাওয়া যায়নি তৃণমূলের সূত্রে। একেবারেই প্রবীর, তুমি আমাদের সঙ্গে থাকো, তোমার কাছ থেকে আরো তথ্য আমরা নেব এই বিষয়ে। আমরা একটু রাজনৈতিক প্রতিক্রিয়া নিয়ে নিই। বিজেপি নেতা রাহুল সিনহা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাহুল বাবু, আরাবুল ইসলাম এবং শান্তনু সেন তাদের সাসপেনশন উঠে যাওয়া এবং তাদের কামব্যাক নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছে এই মুহূর্তে। 26-এর আগে এই ঘটনা ঘটতে পারে বলে একটা সম্ভাবনা তৈরি হয়েছে, কিভাবে দেখছেন? কোন পার্টিতে কার সাসপেনশন উঠলো আর কার সাসপেনশন হলো এটা নিয়ে বিজেপির কোনো মাথা ব্যথা নেই। কিন্তু একটা জিনিস পরিষ্কার, যে তৃণমূল যে ভয়ে আছে, আর এই সুযোগে যারা তৃণমূলের বিরুদ্ধাচারণ করেছিলেন কিংবা দল বিরোধী কাজ করেছিলেন, সমাজ বিরোধী কাজ করেছিলেন, যে কাজের জন্য তারা সাসপেনশন তাদের উপর হয়েছিল, এখন তৃণমূলের সংকট আর ধীরে ধীরে তাদের সাসপেনশন উঠতে শুরু করবে, এটা স্বাভাবিক আছে। তার কারণ যে তৃণমূল কংগ্রেস এখন অসহায় অবস্থা, সেই জন্য যারা সমাজ বিরোধী, যারা গুন্ডা, তাদেরকে আবার ফিরিয়ে না আনলে তৃণমূল স্বস্তি পাবে না। আর সেই কারণে সাসপেনশন ওঠাটা এমন কোনো বড় ব্যাপার নয়, স্বাভাবিক ব্যাপার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।